আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল নবীকে ডেকে বললেন, ও আমার আদরের ছেলে, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখালেন, আদেশ করলেন, এ আমার আদরের ছেলে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, ও আমার আদরের ছেলে, হুকুম আল্লাহর, আমি স্বপ্ন দেখেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার মতামত কি? আদরের ছেলে ইসমাঈল নবী আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি দেওয়ার জন্য স্বপ্নের মধ্যে আদেশ করলেন। আপনি যে আদেশে আদিষ্ট হয়েছেন, যে হুকুমটা আপনাকে করা হয়েছে, ওই হুকুমটা দেরি করবেন না, সাথে সাথে আমি ইসমাঈলকে খুব দ্রুত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি ইসমাঈলকে আপনার ছেলে হিসেবে নয়, আল্লাহর বান্দা হিসেবে, ধৈর্যশীল সন্তান হিসেবে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্য কেউ হলে বলতো যে বাবা তাড়াতাড়ি পালাই, বাবা মাগুলো পরে, আগে পালাই, আগে নিজেকে বাঁচাই, এরকম বলতেন। কিন্তু বাপ যেমন ছেলেও তেমন, বাবা যেমন ছেলেও তেমন। ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে চাচ্ছেন, আর ইসমাঈল নবীও ছেলে হয়ে আল্লাহকে খুশি করার জন্য বাবার কোরবানিতে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখানে বেশ গুরুত্বপূর্ণ দুই একটা পয়েন্ট উঠে আসছে। প্রথমত, আল্লাহকে খুশি করার জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু, সে যে হোক, ছেলে হোক, বউ হোক, মা হোক, আল্লাহকে খুশি করার জন্য যাই কোরবানি দিতে হয়, যাই বাদ দিতে হয়, সবই বাদ দেব, তারপরে আমি আল্লাহকে ছাড়বো না। আল্লাহ আমার, আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যে আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরবানি দেবেন, আমিও সেই আল্লাহকে খুশি করার জন্য কোরবানি হয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বাবা ছেলেকে আদেশ করলেন, ছেলে শুয়ে গেলেন, ছেলে পালিয়ে না গিয়ে, লুকিয়ে না থেকে বাবার আদেশ পালন করেছেন। তো সন্তান হিসেবে বাবার আদেশ পালন করতে হবে, অবশ্যই করতে হবে। ইসলাম বিরোধী আদেশ যদি না হয়, কোরআন বিরোধী আদেশ যদি না হয়, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী আদেশ যদি কোনো মা বাবা নিজের সন্তানকে না করে, যে কোনো আদেশ অবশ্যই সন্তান হিসেবে সেটা মানতে হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তবে ইসলাম বিরোধী হলে, কোরআন বিরোধী হলে, রাসূল বিরোধী হলে, আল্লাহ বিরোধী কোনো আদেশ হলে সেটা কখনো মানবেন না, মানবেন না, মানবেন না। কিন্তু সেটাও আপনাকে ভদ্রতার সাথে আপনার আব্বু আম্মুকে বুঝাতে হবে, এটা ইসলাম বিরোধী, সেজন্য আমি মানতে পারতেছি না। আপনি গাদ্দারি, গরম মেজাজ দেখাতে পারবেন না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।